কিরে বান্ধবী, কোথায় যাস? বহুদিন পরে তোকে দেখলাম। শুনলাম তোর পিছনে নাকি গুপ্ত রোগ হয়েছে। বিষয়টা একটু খুলা বল। আরে কি আর খোলা বলবো, আমার পেছনে গোড়াকির্মি হয়েছে, গোড়াকির্মি। তো যাক, তারপর ডাক্তারের কাছে গেলাম। আমেরিকা থেকে একজন ডাক্তার আসছে, ডাক্তার জনি সিন্স। তো ওনার কাছে গেলাম। তো উনি দেখলো আমাকে, দেখার পর বললো যে আপনার পেছনে তো ঘা হয়ে গেছে, তো 4 দিন মলম লাগাইতে হবে। রোজ রোজ আসবেন, আমি মলম লাগাই দেব। তো আমি তো আর কিছু বুঝলাম না, ডাক্তার যেহেতু বলছে ঠিক আছে লাগাই দিবে। তো ডাক্তার ঠিকই প্রথম দিন আমাকে মলম লাগাই দিতেছিল। প্রথম প্রথম একটু মজা লাগছে, বাট তারপর খুব ব্যথা পেয়েছি, খুব ব্যথা। প্রথম কয়েক মিনিট মনে কর ভাল লাগছে, তারপর খুব ব্যথা পেয়েছি। তো যাক, এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন গেল। পঞ্চম দিন যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার খুব বিজি ছিল, অনেক ব্যস্ত ছিল ডাক্তার। তারপর ডাক্তার বলল যে আপনি আপনার পরিবারের যে কোনো একটা সদস্যকে দিয়েই মলমটা লাগিয়ে নিতে পারবেন। তারপর আমি গেলাম আমার বড় বোনের কাছে, বললাম যে আপা, তুই আমাকে মলমটা লাগিয়ে দে। তো আপা আমাকে মলমটা লাগাই দিতেছে। তো আমি চিন্তা করলাম, গতকালও ব্যথা পেয়েছে, আজকে আপা মলম লাগাই দিতেছে, ব্যথা পাইতেছি না, ঘটনাটা কি? পরবর্তীতে আমার মাথায় খেয়াল আসলো যে আপার একটা হাত তো আমার কাঁধে, মানে আপার একটা হাত আমার কাঁধে। আমি তো অবাক। তারপর আপাকে জিজ্ঞেস করলাম যে কিরে আপা, তোর 2টা হাত কোথায়? আপা বলল যে আমার একটা হাত তোর কাঁধে, আর একটা হাত দিয়ে আমি মলম লাগাচ্ছি। ভাই বিশ্বাস করবি না, তখনই গিয়ে আমার মনে পড়ছে যখন ডাক্তারের কাছে মলম লাগাইতে যেতাম, ডাক্তারের 2টা হাতই আমার কাঁধে থাকতো। তো চিন্তা কর ডাক্তার কোন জায়গাটা দিয়ে আমাকে মলম লাগাইছে। আমি তো তখনই বুঝলাম যে ডাক্তার কোন জায়গাটা দিয়ে আমাকে মলম লাগাইছে এবং কেন আমি ব্যথাটা পাইতাম। যদিও আমার ভালো লাগছে, বাট ডাক্তার তো মামা একদম কাম কইরা দিছে রে, আমার সাথে কাম কইরা দিছে। কি ভাইয়া, পেজটা ফলো দিবা না? মাথায় রেখো, তোমারও কিন্তু গার্লফ্রেন্ড আছে। হা হা হা।